আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব সম্পর্কিত 4টি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও নোটিফিকেশন। আপনারা দেখবেন যে ইউটিউবের মধ্যে আপনার হয়তোবা একটা ভিডিও চ্যানেল আছে যেটা আপনার অনেক ফেভারিট, আপনি কখনো সেই চ্যানেলের ভিডিওটা আপনি মিস করতে চান না এবং যখনই ভিডিওটা আপলোড হবে আপনার কাছে একটা মেসেজ আসতে হবে, যার মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো ইউটিউবের এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড হয়েছে। তো বেসিক্যালি ইউটিউবে যখন আমাদের কোনো চ্যানেলের ভিডিও আসে তাহলে আমরা আমাদের সাবস্ক্রিপশন লিস্ট থেকে আমরা কিন্তু দেখতে পারি যে ভিডিওগুলো আসছে। তো আপনি যদি আপনার কোনো ফেভারিট চ্যানেল থাকে তার ভিডিওটি আপনি আপলোড হওয়া মাত্র দেখতে চান তাহলে আপনি একটা নোটিফিকেশান এখানে সিস্টেম লাগিয়ে দিতে পারেন, যার কারণে আপনার যখনই তারা ভিডিও আপলোড করবে তখন কিন্তু এই যে এখানে নোটিফিকেশানের মধ্যে এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, এখানে একটা মেসেজ চলে আসবে যে এই চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয়েছে। তো সেটা কীভাবে করবেন, তো এক্সাম্পল আপনারা যখন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর এই যে এখানে একটা অ্যালার্মের মতো দেখতে পাচ্ছেন ঘন্টি, এই যে এইটাতে আপনারা যখন ক্লিক করবেন এই পাশে থেকে একটা দেখেন এখানে নোটিফিকেশান ইউ উইল বি নোটিফাইড, এই যে এখানে লেখা আছে ইউ উইল বি নোটিফাইড অ্যাবাউট এভরি নিউ ভিডিও ফ্রম দিস চ্যানেল। ঠিক আছে, তো এটা যখন আপনি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও আপলোড হবে আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এখানে একটা নোটিফিকেশান চলে আসবে, তাহলে তার ভিডিওটি আপনি সাথে সাথে দেখে নিতে পারবেন আপনার ফেভারিট চ্যানেলের ভিডিওটি। তো এই জন্য আপনারা ইউটিউব চ্যানেল যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করার পর আপনার যদি সেই চ্যানেলটা খুব ফেভারিট হয়, আপনি তার ভিডিও মানে আপনার আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চান তাহলে আপনি এখানে এটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে এখানে তার ভিডিও এই যে এইরকম রিংটা থাকতে হবে, কিন্তু আমি এখন উঠিয়ে দিলাম। ঠিক আছে, আর এখন যখন দিব এই যে একটা রিংটা থাকবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তার ভিডিও আপনার আপলোড হলে আপনার কাছে চলে আসবে নোটিফিকেশানের মধ্যে। ওকে, দেন সেকেন্ড যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিডিওর মধ্যে আপনারা অনেক সময় নোটিস করবেন যে ইউটিউব ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে, যেমন কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লাইন দেখা যাচ্ছে, লাল লাইনের একটা লাইন ক্রস দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা ক্লিক করে আবার আমার চ্যানেলের মধ্যে যাই, দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে লাইন একটা ক্রস আছে, আর এটাতে দেখেন এই ভিডিওটাতে একটু করে ছোট্ট একটা লাইন আছে, তারপর এটাতে ফুল লাইন আছে, তারপর এটাতেও ফুল, এরকম এই লাইনগুলো, এটাতে দেখেন হাফ লাইন। এই লাল লাইনগুলো কি আসলে আসলে অনেকে আবার এটা জানে না, আমাকে কয়েকজন কোয়েশ্চেন করেছিল যার জন্য আমি আজকের ভিডিওতে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই লাল লাইনটা কিন্তু আগে ছিল না, এটা 1 থেকে 1.5 মাস আগে কিন্তু একরকম ছিল। যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখে নিই, যেমন কি এক্সাম্পল আমি এই ভিডিওটা দেখলাম, ঠিক আছে, তো এই ভিডিওটা যখন আমরা ইউটিউবে দেখবো, দেখার পর আগে কিন্তু সিস্টেম আসতো এখানে ওয়াচ, এই যে কোনায় এখানে ছোট্ট করে একটা করে লেখা থাকতো ওয়াচ, মানে আর একটা কালারটা একটু ডিম হয়ে যেত যে আমরা ভিডিওটা দেখে নিছি। তো এখন ইউটিউবের মধ্যে একটা নতুন ফিচার আপডেট করা হয়েছে গত 1 মাস থেকে 1.5 মাস আগে, যেখানে এই সিস্টেমটা করা হয়েছে যে আপনি জেনে নিতে পারবেন আপনি ইউটিউবে কোন ভিডিওটা দেখছেন এবং কতটুকু দেখছেন। যেমন কি এক্সাম্পল আমি এই ভিডিওটা এই যে লাল যতটুকু দাগ দেখা যাচ্ছে ঠিক ততটুকু আমি ভিডিওটা দেখেছি, সেই জন্য এতটুকু দেখাচ্ছে। তো এইভাবে আপনারা জেনে নিতে পারবেন। এক্সাম্পল আমি যে কোনো একটা ভিডিও আপনাদেরকে দেখে তারপর দেখাচ্ছি, যেমন কি এই ভিডিওটি আমি এখন প্লে করব। হ্যালো ভিউয়ার্স, আমি ভিডিওটা এখন ফুশ করে দিলাম। ঠিক আছে, তো আমি ভিডিওটা যতটুকু দেখবো এখান থেকে একটা লাল দাগ চলে আসতে আপনারা দেখতে পাবেন। তো আমি ভিডিওটা যখন এখান থেকে আবার ক্লোজ করে দেবো আর এটা একটু আপডেট করব পেজটা, আপনারা দেখতে পাবেন যে সেটা একটু লাল দাগ চলে আসবে। তার মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন, এই যে দেখেন আমার এখানে একটা ছোটো করে লাল দাগ চলে আসছে, একটু আগে ছিল না। তো আপনারা বুঝে নিতে পারবেন ইউটিউবে যে কোনো সময় আপনি যখনই দেখেন না কেন আপনার কাছে এটা চলে আসবে যে আপনি এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখছেন, এতটুকু পর্যন্ত বাকি আছে। তো এটা আপনার ইউটিউবের জন্য অনেক দারুণ একটা সিস্টেম, বিশেষ করে যারা ইউটিউবের মধ্যে অলওয়েজ ভিডিও দেখে থাকেন। দেন 3 নম্বরের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে কোনো ভিডিওর লিঙ্ক কীভাবে আপনি কালেক্ট করবেন। মনে করুন আমার কাছে এই ভিডিওটি ভালো লাগলো, যে কোনো একটি ভিডিও ভালো লাগলো, তো আমি সেটার লিঙ্কটা কীভাবে বার করব, লিঙ্কটা বার করে কীভাবে কাউকে শেয়ার করব, যে আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন যে আমার এই ইউটিউবে এরকম একটা ভিডিও দেখলাম, এটা খুব কাজে তোর জন্য অনেক হেল্পফুল হবে। তো আপনি তাকে কীভাবে সেই ভিডিওটা শেয়ার করবেন, লিঙ্কটা কীভাবে শেয়ার করবেন, সে কীভাবে ভিডিওটা দেখবে। তো লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে কী করতে হবে, যেমন কি আমি এই ভিডিওটা প্লে করে আপনাদেরকে লিঙ্ক কীভাবে শেয়ার করতে হয় সেটা দেখাচ্ছি। এই যে ভিডিওটা আমি প্লে করলাম, তো লিঙ্ক আপনি দুইভাবে শেয়ার করতে পারেন বা দুইভাবে কালেক্ট করতে পারেন। এখানে একটা উপরে দেখতে পাবেন এই যে তীরের মতো একটা অপশন আছে, এটাতে যখন আপনি ক্লিক করবেন, এই তীরের অপশনটাতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনি যদি কাউকে ফেসবুক থেকে ডাইরেক্ট শেয়ার করতে চান বা আপনার ফেসবুকে আপনি ভিডিওটা শেয়ার করতে চান, ফেসবুকে ক্লিক করবেন। ঠিক আছে, আর যদি মেসেঞ্জারে কাউকে আপনার ফ্রেন্ডকে দিতে চান তাও দিতে পারেন, আর যদি আপনি হোয়াটসঅ্যাপে দিতে চান তাও দিতে পারেন। ওকে, আর যদি হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনো কিছুতে আপনি শেয়ার করতে চান আপনি কপি লিঙ্কে ক্লিক করবেন, এটা আপনার ক্লিপবোর্ডের মধ্যে আপনার কপি হয়ে যাবে, আপনি যে কোনো জায়গায় এখন এটাকে পেস্ট করতে পারবেন। তো এক্সাম্পল আমি হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে শেয়ার করবো, জাস্ট হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট একে সিলেক্ট করলাম আর সেন্ড করে দিলাম। এখন তার কাছে কিন্তু আমার এই ভিডিওটা চলে যাবে, সে এখন আমার ভিডিওটা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এভাবে আপনি এই ইউটিউবের যে কোনো ভিডিওর লিঙ্ক আপনি বার করে নিতে পারবেন। এই লিঙ্কগুলো আবার অনেক কাজে আসে, আপনি লিঙ্কগুলো বার করে ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। বিভিন্ন সোশ্যাল সাইটের মধ্যে আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে আপনি লিঙ্ক বার করে নিয়ে সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। আপনাকে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না মোবাইলের মধ্যে। তো এটার পর আমি একটা ভিডিও বানাবো, আপনারা অবশ্যই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। আর একটা পদ্ধতি আছে, এই যে এই টিক মার্কটা আপনি যখন ভিডিওটা প্লে করবেন, এই যে এই টিক মার্কটা ক্লিক করলে ঠিক একই রকম আপনি এখান থেকেও আপনি ভিডিওর লিঙ্কটা কপি করতে পারেন, বা ভিডিও যেটা ইউআরএল লিঙ্ক সেটা আপনি বার করতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো চ্যানেলের মধ্যে যাওয়ার পর এই যে 3টা ডট দেখতে পাবেন, দেখার পর আপনি শেয়ারে ক্লিক করবেন। যতগুলো শেয়ারে ক্লিক করবেন তো সেখান থেকে আপনি কপি লিঙ্ক থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন এবং সেটাকে শেয়ারও করতে পারেন যে কোনো সোশ্যাল সাইটের মধ্যে। এরপর ফাইনালি যেটা আমার 4 নম্বর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা আমি অনেক চ্যানেলতে দেখছি যারা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দিচ্ছে, তারা কি করে যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওতে, বিশেষ করে আমি আমার চ্যানেলের মধ্যে দেখছি যে কোনো তাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে তারা কমেন্ট করে থাকে যে আমার চ্যানেলটি এখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা যে কোনো একটা অন্য যে কোনো ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে থাকে। তো আমি বলবো আপনারা আপনার কোনো ভিডিওতে, শুধু আমার ভিডিওতে না, আপনারা যে কারো ভিডিওতে আপনি আপনার চ্যানেলের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক আপনি শেয়ার করবেন না, কারণ আপনি লিঙ্ক শেয়ার করলে সেটা কিন্তু মানুষ দেখতে পারবে না, কারণ এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা ইউটিউবের একটা সিস্টেম, ডিলিট হবে না। যার ইউটিউব চ্যানেলে আপনি কমেন্ট করছেন তার কাছে একটা স্প্যাম লিস্ট থাকে, সেই স্প্যাম লিস্টের কাছে চলে যাবে, মানে এটা ইলিগাল আর কি, এরকম স্প্যাম লিস্টের মধ্যে চলে যাবে। সে যদি সেটাকে অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু সেটা পাবলিশ হবে, শেয়ার হবে, পাবলিক দেখতে পারবে আপনি যে কারণে দিচ্ছেন, সে মানুষটা দেখতে পারবে, বা কমেন্ট আপনি দিচ্ছেন সবাই দেখার জন্য যারা কমেন্ট করতেছে, কিন্তু তারা তখনই দেখতে পারবে যখন যার ইউটিউব চ্যানেল, যার কাছে আপনি কমেন্ট করলেন যার ভিডিওতে, সে যদি অ্যাপ্রুভ করে। আর যদি অ্যাপ্রুভ না করে সেটা স্প্যাম লিস্টে চলে যাবে, কেউ আপনার লিঙ্কটা দেখতে পারবে না। তো সেজন্য আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বিশেষ করে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে শেয়ার করবেন না। আপনি যদি এরকম চ্যানেলের লিঙ্ক শেয়ার করার মাধ্যমে যদি আপনি সাবস্ক্রাইবার গেইন করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এরা কিন্তু ইউটিউব কিন্তু সব কিছু মনিটাইজ করে, সব কিছু মনিটরিং করার পর দেখা যাচ্ছে কি আপনি এরকম ইলিগাল ওয়েতে আপনার ইউটিউবের মধ্যে আপনি সাবস্ক্রাইবার নিলেন, তাহলে আপনার জন্য পানিশমেন্ট দিতে পারে। সেজন্য আপনারা শুধু ইউটিউব চ্যানেলের লিঙ্ক না, যে কোনো লিঙ্ক আপনারা শেয়ার করবেন না, যে কোনো কমেন্ট করতে পারেন, কমেন্টে বলতে পারেন আমার এরকম একটা চ্যানেল আছে সেখানে যান, তো এরকম যে এগুলো করবেন, কিন্তু কোনো লিঙ্ক শেয়ার করবেন। লিঙ্ক শেয়ার করলে সেগুলো স্প্যাম লিস্টে চলে যাবে, আপনার কোনো উদ্দেশ্যটা যে উদ্দেশ্যটা ছিল সেটা তো হবেই না, কেননা সেটা স্প্যাম লিস্টে চলে যেতে পারে। ঠিক আছে, আবার স্প্যাম লিস্টে চলে গেলে অনেকে আবার ব্লকও করে দিতে পারে আপনাকে, সেজন্য আপনারা লিঙ্ক শেয়ার করবেন না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের এরকম 4টি বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা থামস আপ দিবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ইউটিউব সম্পর্কিত কোনো আপনাদের কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি ইনশাআল্লাহ আমার যতটুকু ধারণা আছে ততটুকু আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।